এবং ওপেনিং এর সময় আমার যে প্রাইস আছে একটা রিজনেবলের মধ্যে আছে, প্লাস আমার আজকে কেউ নিলে 500 টাকার পেট্রোল কুপন আছে, প্লাস প্রেসার কুকার আছে। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে একেবারে আরামবাগ এবং বালিদেওয়ানগঞ্জ যে রোড আছে তার যে নতুন বাজার, দীঘা নতুন বাজার, এখানে একটি মোটরসাইকেলের শোরুম উদ্বোধন হলো আজ, এবং দেখাবো সেখানে কি পাওয়া যাচ্ছে, কি অফার রয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাই যেভাবে সাজিয়ে তোলা হয়েছে এনসি পাল অটো প্যালেস, দীঘা নতুন বাজার, হুগলি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুসজ্জিতভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই এলাকায় প্রথম মোটরসাইকেলের শোরুম। ভিতরে কি রয়েছে শোরুমে প্রবেশ করব এবং দেখাবো আপনাদের যে কি রয়েছে এই শোরুমে, কি কি বাইক রয়েছে, কি সার্ভিস রয়েছে, কি অফার রয়েছে। একেবারে আজকের এই উদ্বোধনের দিনে প্রচুর মানুষজন, যারা অতিথি এসেছেন তারাও এসেছেন, এবং পাশাপাশি যারা বাইক কিনবেন তারাও এসেছেন। একটু বাইকগুলো আমরা দেখিয়ে দেবো। একাধিক বাইক কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং পাশাপাশি এই প্রসেনজিৎ পাল, এই এনসি পাল অটো প্যালেসের কর্ণধার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছে শোনাবো, তার কথা শোনাবো। তার আগে আপনারা এই মুহূর্তে সেই বাইকগুলো দেখতে পাচ্ছেন, একের পর এক বিভিন্ন কোম্পানির বাইক, বিভিন্ন মডেলের বাইক, একদম নতুন কালেকশন। এবং এই বালি দীঘা বাজারে এই প্রথম কিন্তু এরকম একটা শোরুম। কতটা মানুষের উপকারে লাগবে, কতটা মানুষের কাজ হবে, সেগুলোই কিন্তু আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। সেই সব বাইকের ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমি প্রসেনজিৎ পালকে পেয়েছি, তার কাছে জানবো যে হঠাৎ করে এই ধরনের একটা গ্রাম্য এলাকায়, পঞ্চায়েত এলাকায় এত বড় একটা শোরুম কেন? এটা আমার নিজস্ব এলাকা, আমার এখান থেকে বাড়ি হচ্ছে 1 কিলোমিটার, এটা আমার এরিয়া। আমাদের সমস্ত যে বিজনেস আছে সব হচ্ছে আরামবাগ কেন্দ্রিক আর কলকাতা কেন্দ্রিক। আমি আমার এলাকাতে, যাতে আমার বাবাকে সবাই খুব ভালোবাসে, বাবার নামটাকে নিয়ে আমি এখানে কি করব ভেবে আমি এই বাইকের একটা শোরুম এখানে খুলেছি, যাতে এখানকার লোকেরা সঠিক মূল্যে এবং সঠিকভাবে স্পেয়ার দিয়ে যেন সার্ভিস এবং সেলস সবই পায়। তার জন্য এই শোরুমের খোলার একটা একেবারে সার্ভিস এবং স্পেয়ার এইগুলো পাওয়ার খুব গুরুত্বপূর্ণ বিষয় এইসব ক্ষেত্রে। আর কি কি থাকছে আজকে এই যে উদ্বোধনের দিনে কি কি অফার থাকছে? আজকে উদ্বোধনের দিনে এমনি নর্মালি আমার আজকে এখানে বাইক আছে হিরো, হুন্ডা এবং টিভিএস। এবং ওপেনিংয়ের সময় আমার যে প্রাইস আছে একটা রিজনেবলের মধ্যে আছে, প্লাস আমার আজকে কেউ নিলে 500 টাকার পেট্রোল কুপন আছে, যেটা আমার পাম্পের ঠিকানাতে দেওয়া আছে, ওখানে যাবে, একটা ভ্যালিড টাইম থাকবে, গিয়ে এসে ভরতে পারবে। প্লাস প্রেসার কুকার আছে। তারপরেও যদি আরও কিছু নিয়ে এবার নেগোসিয়েশনের ব্যাপার আছে, সেটা একটা ব্যবসার ব্যাপার। একেবারে আরো কিন্তু লুকানো অফার রয়েছে যা বলা হচ্ছে। আমি একটু এইদিকে চলে আসতে বলবো, যে তাতে করে সুবিধা হবে। আচ্ছা, কি কি কোম্পানির এখানে বাইক? আমরা তো একাধিক বাইক দেখতে পাচ্ছি, মেইনলি কি কি কোম্পানির বাইক আপনি মেনলি দিচ্ছেন? হচ্ছে এখানে আছে যে হুন্ডার SP 125 আছে, তারপর হচ্ছে হিরোর গ্ল্যামার ক্লাসিক, গ্ল্যামার এসটেক, তারপরে হচ্ছে ধরুন হিরোর আপনার এক্সট্রিম আছে। না, বিভিন্ন মডেল তো রয়েছে, কিন্তু মেন এই এই 3-4টে কোম্পানির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মানে একটা কোম্পানির যা যা জিনিস আছে সব এখানে আমরা রাখার চেষ্টা করেছি। সব কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন দীঘা যে নতুন বাজার, সেই নতুন বাজারে। আর আমরা চেষ্টা করছি যে এখানে যেভাবে নতুনভাবে শোরুমের পথ চলা শুরু হলো, সেই পথ চলাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি একাধিক মডেল গাড়ির, একাধিক কোম্পানি, হিরো থেকে হোন্ডা, হোন্ডা থেকে টিভিএস, বেশ কয়েকটা কোম্পানি আপনাদের, এবং নতুন নতুন মডেলের সেই সব গাড়ি দেখতে পাচ্ছেন। উদ্বোধন হলো এনসি পাল অটো প্যালেস, বালি দীঘা নতুন বাজারে। তো এলাকার মানুষের জন্য কি বলবেন? আমি চাইবো আমার এলাকার মানুষ এখানে আসুক এবং আমার শোরুমটা ভিজিট করুক, করে সমস্ত দেখুক। দেখে এখানে আমি চাইবো তারা যেন ন্যায্য মূল্যে বা সঠিকভাবে যে পরিষেবা এখানে দেওয়া হবে আগামী দিনে, সেটা যেন তারা নিশ্চিত করার জন্য এখানে একবার হলেও আসুক, এটাই আমি চাইবো। একেবারে আমরা প্রসেনজিৎ পাল, যিনি এনসি পাল অটো প্যালেসের কর্ণধার, তার সঙ্গে আমরা কথা বললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেসব বাইক রয়েছে। এবং এদিকে অনেকেই রয়েছেন, আমি একটু দেখাবো সেই ছবিগুলো। আজকে অনেকেই কিন্তু বুক করছে
সেখানে বুকিং হচ্ছে। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করছি। এখানে বুকিং হচ্ছে, ফ্রেম বুকিং হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একের পর এক বুকিং, অনেকেই লাইনে রয়েছেন। আহ, উদ্বোধনের দিনে যে অফার রয়েছে নজর কাড়া, আপনারা শুনলেন, যারা শোনেননি আরেকবার রিওয়াইন্ড করে নিতে পারেন। আমরা সেসব ছবি দেখাচ্ছি। আর পাশাপাশি আপনারা জানেন রাইডিং এর বুকে মহিলা রাইডিং হিসাবে নাম রয়েছে একটা। যদি না জেনে থাকেন আমি তার পরিচয়টা একটু জানিয়ে দিই। আপনার নাম? আমি তামান্না। আমার ক্লাব হচ্ছে আরামবাগ মাইলস্টোন রাইডিং ক্লাব। আমি মাইলস্টোন ক্লাবের অ্যাডমিন। আজ আমাদের দাদা প্রসেনজিৎ দা আজ আমাদেরকে ফুল টিমকে ইনভাইট করেছে, তো আমরা সকলেই এখানে এসেছি। আর খুব ভালোও লাগছে যে এই দিগড়ে নতুন বাজার, যেটা বালিদিয়ানগঞ্জ থেকে একটু আগে, এখানে আশেপাশে সেরকম কিন্তু কোনো বড় শোরুম নেই, বাইকের শোরুম নেই আমার যতদূর জানা। তো যা সাধারণ মানুষদেরকে যথারীতি নিতে, কিছু বড় বাইক নিতে ওদেরকে আরামবাগ যেতে হয়, ওনাদেরকে আরামবাগে যেতেই হয়। তো সেক্ষেত্রে দাদা যে এরকম একটা জায়গায় একটা এত বড় শোরুম উনি ওপেন করলেন, খুব ভালো হয়েছে। আর জনসাধারণের জন্য খুব ভালো হবে আশা করছি। একেবারে আমরা অতিথির সঙ্গে কথা বললাম। আরো যারা রয়েছেন একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনার কি আপনি আপনার পরিচয়টা একটু জেনে নিই প্রথমে। আমি ওনার প্রসেনজিৎ পালের ওয়াইফ। আচ্ছা, একেবারে ঘরের লোক। তার কি রকম লাগছে তারা এই পরিষেবা দিতেছেন, আপনি কি বলবেন তাহলে এনসিপাল অটো প্যালেসের পক্ষ থেকে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। মানে এই এলাকার মানুষজনদেরকে একটা ভালো সুযোগ সুবিধা বা পরিষেবা দেওয়ার চেষ্টা করব, এটুকু। একেবারে পুরো নাম? চিত্রাপাল। কি বলবেন আজকের দিনে? আমার ছেলে যে শুরু করেছে তাতে খুব আমি খুশি। ওনার বাবা এখানে মানে একটা ব্যবসা ক্ষেত্র করেছিলেন, তিনি হচ্ছেন এই সুভাষ ঘোষ। উনি না থাকাতে ওর ছেলে বলছে যে বাইরে কোথায় যাবো কেন, একটা শোরুম করি মা, আর ওখানে যে ব্যবসা দেখবো বা আরামবাগে থাকবো, দেশের বাড়িও ঠিক থাকবে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বন্দনা পাল। প্রসেনজিৎ আর দেবাশিস, ওদের মানে প্রায় আমি অভিভাবক এই হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এসছি। হয়েছে খুব ভালো, লোকাল লোক উপকৃত হয়। একেবারে আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র ঘোষ। সুভাষচন্দ্র ঘোষ। আপনারা শুনতে পেলেন। আমরা একটু ওইদিকে যাব, আরো অনেক অতিথি রয়েছে, একটু কথা বলে নেব তাদের সঙ্গে, আপনাদের জানাবো। আর পাশাপাশি একটু এখানেও বুকিং চলছে এই মুহূর্তে। দাদা, আপনি কি গাড়ি বুক করলেন? কি বলবেন হঠাৎ করে? আপনার বাড়ি কোথায় প্রথমে? আমার বাড়ি এখানেই, বাড়ি আসলৌরিতে। আমার খুবই ভালো লাগছে, এখানে একটা শোরুম হয়েছে। হ্যাঁ, আরো পাশাপাশি লোক উপকৃত হবে। হ্যাঁ, এবং প্রথম দিনে বুক করে কি সব উপহার পেলেন? হ্যাঁ, যা যা রয়েছে পাচ্ছেন তো? অবশ্যই পাবো। কি নাম আপনার? আমার নাম অনিমেষ সাঁতরা। বুক হয়ে গেছে, কতক্ষণে গাড়ি পাবে? কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। প্রসেসিং চলছে? হ্যাঁ, পয়সা চলছে। একেবারে আসলাবাড়িতে বাড়ি অনিমেষ সাঁতরা। আর পাশাপাশি আরো একজন দাদা রয়েছেন, আজকেই বুক করছেন, আজকেই গাড়ি নেবেন। একটু কথা বলে নিই আমরা। এই যে এখান থেকে গাড়ি নেওয়া, আরো কোথাও গেলে সুবিধা পাওয়া যেত কিনা, এখানেই কি কি সুবিধা পেলেন, এখানে কেন গাড়ি নিচ্ছেন? যেটা আছে সেটা তো সবই দেবে, এনারা বলে দিয়েছে আমাদেরকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের একই গ্রামের সব বাড়ি, আর এখানে হয়েছে আমাদের সব গ্রামের মানুষ উপকৃত হবে। সকল আশেপাশে এখানে কোনো একটা শোরুম কাছে পিঠে থাকে না, গ্রামের মানুষকে যেতে হলে আরামবাগ, তাই বর্ধমান আপনার কামারপুকুর যেতে হতো। এইখানে হওয়ার জন্য সবাই উপকৃত হবে। খুবই ভালো জিনিস করেছে, আমাদের খুব ভালো লাগছে। কি নাম আপনার? পিন্টু রায়। বাড়ি আসলৌরি। আসলাবাড়ি। যেখানে ব্যাটারির গাড়ি, অর্থাৎ ব্যাটারি গাড়িতে খরচ কম, কোথাও কোথাও অনেকেই বিজ্ঞাপন করেন যে 20 টাকায় কত কিলোমিটার, সেই জায়গায় আপনারা তেলের গাড়ি নিয়ে ব্যবসা শুরু করলেন, অর্থাৎ একাধিক গাড়ি বিভিন্ন কোম্পানির আনলেন। সেক্ষেত্রে কিভাবে মানে চালাবেন এটা? দেখুন, ব্যাটারি গাড়ি মার্কেটে এখন প্রচুর পরিমাণে এসেছে, কিন্তু আফটার 3 ইয়ার্স কি 4 ইয়ার্সের পর যারা এই গাড়িগুলো এখন অলরেডি ইউজ করছে, তাদেরকে একবার কোশ্চেন করুন যে তাদের রিভিউটা কি আছে। আর যারা তেলের গাড়ি, দেখুন আগামী দিনে এই যে আমি যে কোম্পানি হিরো মোটোকপ, হুন্ডা, এনাদের যখন ব্যাটারি গাড়ি আসবে বা এসে অলরেডি গেছে, যেমন ভেডা 1, ভেডা 2 আমার হিরোরে এসেছে, আমি ওটা রাখার আগামী দিনে চেষ্টা করব কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর তাছাড়াও এখন তো অনেকটাই সিএনজি মার্কেট করতে চলেছে। হ্যাঁ, দেখুন আমি একটা পেট্রোল পাম্পের সাথে যুক্ত। আমার পাম্পে অলরেডি সিএনজি 99% কাজ আরামবাগের বুকে রেডি হয়ে পড়ে আছে, যার পাম্পের নাম হচ্ছে মা অন্নপূর্ণা অয়েল সার্ভিস স্টেশন। আপনি যদি একটু মার্কেট সার্ভে করেন, আগামী দিনে এনার্জি, যেহেতু আমি এই পেট্রোলিয়াম সেক্টরের আমি একজন
মানে আমাদের পাম্পের বয়স নিয়ার অ্যাবাউট 42 ইয়ার্স। অতএব আমাদের বিভিন্ন রকম যে সমস্ত মিটিং হয় আমি দেখেছি যে আগামী দিনের জন্য নেক্সট ফিউচার এনার্জি হচ্ছে সিএনজি, এবং ভবিষ্যতে সিএনজির সাথে এখন যেমন ধরুন পেট্রোল আছে বাইপাস হিসাবে, ভবিষ্যতে হয়তো এটা ব্যাটারিতে কিছুটা হয়তো কনভার্ট হতে পারে। একেবারে যুগের সাথে তাল মিলিয়ে চলবে ব্যবসা। আমরা চেষ্টা করলাম যে আপনাদের তুলে ধরার এই নতুন বাজার দিগরা এলাকায় এনসি পাল অটো প্যালেসের বিভিন্ন অফার রয়েছে। তাহলে আর কেন দেরি করবেন, আর একবার অফারটা বলে দিই। একেবারে 500 টাকা থাকছে পেট্রোল ভরার জন্য, যারা নতুন গাড়ি কিনছে তাদের জন্য কুপন থাকবে, এবং মা অন্নপূর্ণা অয়েল সার্ভিস স্টেশন থেকে ভরে নিতে হবে সেই কুপন দেখিয়ে। তার সঙ্গে প্রেসার কুকার, তার সঙ্গে অনেক কিছুই থাকছে। সেগুলো নিয়ে আপনারা আর কেন দেরি করবেন, চলে আসুন একেবারে বালি দিগরা নতুন বাজারে এনসি পাল অটো প্যালেসে। সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য এই ধরনের আপডেট বা খবরের আপডেট পেতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে। ক্যামেরায় মিলন সাঁতরার সঙ্গে সুরাজ আলী খান, আরামবাগ পোস্ট। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।